বেড়েছে নজরদারি, জারি হাই অ্যালার্ট। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় দেশ জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী, বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। কিন্তু শুধু পাকিস্তান নয়, ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারত বিদ্বেষ। বর্তমান বাংলাদেশের পাক প্রীতিও বারবার সামনে এসেছে। তার মাঝেই মালদা জেলায় 18 কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে। ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদায় 172 কিলোমিটার, তার মধ্যে 32 কিলোমিটার নদীপথ, যেখানে 18 কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতার। ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে, চলে গরু পাচার। এমন অভিযোগ আগেও উঠেছে, কিন্তু বর্তমানে জেলার মানুষের আশঙ্কা অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে বলে সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ। জারি করা হয়েছে হাই অ্যালার্ট, বেড়েছে নজরদারি। আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি। প্রথমত কেননা আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার, এখান দিয়ে এমনিতেই কাঁটাতার, অনেক জায়গায় কাঁটাতার নেই। এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার্স সব কিছু পাচার হয় বিএসএফের মদতে। আমরা আরও আতঙ্কে আছি, কেননা কদিন আগে আগামীকাল খবরে দেখলাম মোহাম্মদ হাফিজ যে আছেন, উনি পাকিস্তানের নেতা, তিনি বলছেন যে আমরা অধ্যুষিত বাংলাদেশ আমাদের ছিল, আমরা দখল করব, পাকিস্তান হবে। তাতে আমরা আতঙ্কে আছি। যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটক যেভাবে আক্রান্ত হলো, আমরা আতঙ্কিত। আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার, আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি, আমরা আতঙ্কে আছি। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।